আসসালামু আলাইকুম। আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি আনারকলি। আমোদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অব দ্য মার্জিনাল। আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। প্রথম খবর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার অভিযোগে ভারত থেকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন। কিন্তু এই বিষয়টি যে দীর্ঘমেয়াদী তা নিয়ে সন্দেহ নেই আইনজীবীদের অনেকেরই। দ্বিতীয় খবর ভিয়েতনামের। সেখানে টাইফুন ইয়াগির প্রভাবে 69 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন কয়েকশো মানুষ। সোমবার ভিয়েতনামের সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে। ইয়াগি চলতি বছর এশিয়ার কোনো দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনের প্রভাবে আরও বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে টাইফুন আছড়ে পড়ে। সেখানে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির নানা কারখানা রয়েছে। তৃতীয় খবর আলজেরিয়ার। সেখানে বিপুল ভোটে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল মাজিদ তাবুন। তিনি আলজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট নতুন মেয়াদে নির্বাচিত হলেন। ৭৮ বছর বয়সী এই নেতা গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। রবিবার আলজেরিয়ার নির্বাচনে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। এবার ওই দেশে ৫৬,৩০,০০০ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আবদেল মাজিদ তাবুন ৫৩,২০,০০০ ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৯৪.৬৫%। এক কথায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। আলজেরিয়া আয়তনের দিক থেকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ। সেখানে প্রায় ৫ কোটি লোকের বসবাস। শেষ করছি আমাদের দেশের মণিপুরের খবর দিয়ে। সেখানে ড্রোন হামলা চলছেই। গত সপ্তাহে রকেট হামলা চালানো হয় মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে। সেখানে একজনের মৃত্যু হয়, ৫ জন জখম হয়। এরপরে সোমবার জঙ্গিরা হামলা চালিয়েছেন একটি এলাকার ছাত্র যুবরা দল বেঁধে রাজভবনে গিয়ে প্রধান পুলিশ কর্তা ও নিরাপত্তা উপদেষ্টার ইস্তফা দাবি করেছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রের কড়া সমালোচনা করে বলেছেন, মণিপুরের শান্তি ফেরাতে কেন্দ্র ব্যর্থ। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতেই হবে বলে তিনি জানিয়েছেন। আজ এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো খবর নিয়ে। খোদা হাফেজ।